ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার, এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা। ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার। এখন যদি আমরা বলি এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে, কোথায় যাবে তারা? নরসিংদী জেলায় নির্বাচনী সমাবেশে এমনই মন্তব্য করেন তারেক রহমান। একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, এই শিরকদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকেও এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে। তা পারবে এদেশের গণতন্ত্রকামী মানুষ। স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তারাই এদেশের জনগণকে রক্ষা করতে পারবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি বলেন, ক্ষমতা যদি পায় টাকা তো জনগণের পকেট থেকেই টান দিবে। যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে। কত বহুরূপী তারা। এদেশকে ও দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান তিনি। দেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেখুন দেশের কি অবস্থা। মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গেছে। দেশটাকে তো গড়তে হবে। একজন তো দিল্লি থেকে গেছে, আরেকজন কিছু হলেই বলে বিএনপি পালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর কথা টেনে তিনি প্রশ্ন তোলেন, খালেদা জিয়া কোথাও গিয়েছিল আপনাদের ছাড়া? তিনি একটাই কথা বলেছেন, আমার কোথাও ঠিকানা নাই, এদেশের মাটিই আমার ঠিকানা। এছাড়া ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। সেখানে ফজরের নামাজ জামায়াত করে পড়ে ভোট কেন্দ্রের সামনে থাকার নির্দেশনা দেন তিনি। নির্বাচনী প্রচারের প্রথম দিন বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এরপর বিকেল 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এবং রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে ধারাবাহিকভাবে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।